চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে একটা দুইটা পদ না, 1485 শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অলরেডি আপনারা সকলে জানতে পেরেছেন, এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আলিম, দাখিল, ভোকেশনাল সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। সকলে জানেন, অলরেডি জেনে গেছেন। তার মধ্যে এখানে কিন্তু এখানে কিন্তু বেশ কতগুলো পদ, 51 ক্যাটাগরি, 52 ক্যাটাগরির পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সকলে জানেন, অবগত আছেন। এর মধ্যে এই যে ইউনিয়ন সমাজকর্মী, যেটা আপনারা সমাজকর্মী ইউনিয়ন বললে ভালো চিনেন, বা অনেকে ইউনিয়ন সমাজকর্মী বললে ভালো চিনেন। এখানে লোক নেবে কিন্তু একজন দুজন না, সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত 312 জন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তারা হলো আপনার আলিম পাশ হলে আবেদন করতে পারবেন। ভোকেশনাল, টেকনিক্যাল থেকে যারা পড়াশোনা করছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হলো, সকলে অবগত আছেন, এটা 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে। সকলে জানেন যে এটা অনলাইনে আবেদন চলবে। পুরো আপনারা একদম মাসব্যাপী সময় পাবেন আবেদন করার জন্য। এখন এই যে ইউনিয়ন সমাজকর্মী যে পদটি রয়েছে, ইউনিয়ন সমাজকর্মী পদে যেভাবে প্রস্তুতি নিলে এগিয়ে যেতে পারবেন, পূর্ণাঙ্গ গাইডলাইন 2026, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু 2026-এর নিয়োগ, তাই কিভাবে ভালোভাবে প্রিপারেশন, ভালোভাবে পড়াশোনা করলে আপনারা ইনশাল্লাহ ভালোভাবে এগিয়ে যেতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপর আরো কি কি আলোচনা করব, তার আগে বলে দেয় আসসালামু আলাইকুম। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের একটি জনপ্রিয় পদ, ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন। এটা কিন্তু এই যে ইউনিয়ন সমাজকর্মী বা আপনার এই যে সমাজকর্মী ইউনিয়ন, এটা হলো সমাজসেবা অধিদপ্তরের জনপ্রিয় একটি পদ। বর্তমানে এই পদটিতে কিন্তু সকলে অবগত আছেন, যেহেতু শূন্য পদ 300+, এখানে লাখো লাখো আবেদন পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু তাই প্রতিযোগিতা হবে অনেক কঠিন। তাই যারা এখন থেকে সঠিক পরিকল্পনা এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন, ইনশাল্লাহ তারাই এগিয়ে থাকবেন। আজকে এই ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কি কি সাবজেক্ট ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করব, এটা কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আপনাদের বলে দেই, ইউনিয়ন সমাজকর্মী যে পদটি রয়েছে, এটা কোন দপ্তরের চাকরি, বেতন কত, কি কি সুযোগ সুবিধা পাবেন, কোন বইটি পড়তে হবে, এবং কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে অন্যদের থেকে পড়াশোনা করলে ভালোভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। তাই বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো মতামত বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেটা কিন্তু কমেন্ট বক্স আছে, এখানে আপনারা লিখতে পারেন। ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমরা চলুন ভিডিওটা শুরু করি। এই যে ইউনিয়ন সমাজকর্মী, এটা কোন দপ্তর বা কেমন চাকরি, সেটা নিয়ে। পয়েন্ট নাম্বার 1, ইউনিয়ন সমাজকর্মী পদটি হলো একটি গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ে চাকরি। এই যে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন, এই পদের কাজকে অলরেডি কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছি, চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ পদ, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত একটি অধীন। এই চাকরিতে মূল কাজ হলো গ্রাম পর্যায়ে সরকারি সামাজিক নিরাপত্তা এবং কল্যাণমুখী কার্যক্রম ইত্যাদি কাজ করে থাকে। এখন ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, ইউনিয়ন সমাজকর্মীর কাজ, এটা নিয়ে তো আমরা ভিডিও আপলোড দিয়েছি, এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা না করি। কাজ যেহেতু ভিডিও আপলোড দেওয়া আছে, এটা বেতন হলো 16তম গ্রেড, 9,300 টাকা থেকে বেসিক। তার সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, তারপর নববর্ষ ভাতা, টাইম স্কেল, তারপর ছুটি, অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখন বিষয়টা আপনাদের থাকতে পারে যে ভাই, কেন প্রতিযোগিতা এত বেশি হবে, কেন, এটা আপনাদের কিন্তু প্রশ্ন থাকতেই পারে। এখন বিষয়টা হলো, বর্তমানে সরকারি চাকরির প্রতি মানুষের কিন্তু অনেকটা আগ্রহ। আপনারা সকলে জানেন যে সামান্য 20 পদে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে 20টি শূন্য পদের বিপরীতে আবার 30,000 আবেদন পড়ে, 25,000 আবেদন পড়ে, 40,000 আবেদন পড়ে। সেই ক্ষেত্রে সরকারি চাকরির প্রতি কিন্তু মানুষের একটা আগ্রহ
অনেকটাই বেশি, সকলে অবগত আছেন বা আপনারা জানেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তুলনামূলক সহজ, জেলা পর্যায়ে পোস্টিং হওয়া সহজ। বিষয়টা বুঝতে পারছেন যে উচ্চ মাধ্যমিক পাশে ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা আবেদন করতে পারবেন এবং জেলা পর্যায়ে পোস্টিং হওয়া সহজ, মানে চাকরি হলে আপনি নিজ বাড়ি থেকে চাকরি করতে পারবেন। এইরকম শান্তির চাকরি, মানে সহজ চাকরি, বুঝতেই তো পারছেন যে খুব একটা ভালো ধরনের একটা চাকরি। তারপর সম্মানজনক চাকরি, ছেলে কি করে মেয়ে কি করে, সমাজসেবা অধিদপ্তরে চাকরি করে, একটা সম্মান, মানে ভালো একটা চাকরি এবং ভবিষ্যতে পদোন্নতির সুযোগ আছে এবং বেতনও বাড়বে। বিষয়টা বুঝতে পারছেন। এইসব কারণে কিন্তু লক্ষ লক্ষ প্রার্থীরা কিন্তু আবেদন করবে, আবেদন হবে, পরীক্ষার্থী লক্ষ লক্ষ অধিক পরীক্ষার্থী। তাই শুধুমাত্র সাধারণভাবে পড়াশোনা করলে কিন্তু আগাতে পারবেন না, একটা নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করলে আপনারা আগাতে পারবেন। এখন কিভাবে প্রস্তুতি নিবেন তার আগে আমি একটু বলে দিই আপনাদের, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যেহেতু এটা অনলাইনে আবেদন, 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ অনলাইনে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, যে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করব, তাদের বলবো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। এই যে নাম্বারটা রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ দিলে ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলায় সহজে আবেদনগুলো করে দেওয়া যাবে। অ্যান্ড পরীক্ষা পরীক্ষা এখানে কিন্তু ক্যান্ডিডেট বেশি থাকে, প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিতে হবে। তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন আছে, একই নাম্বার, এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, একই নাম্বার। এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, নক দিতে পারেন। এই একই নাম্বারে আপনারা নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন প্রস্তুতি কিভাবে নেবেন? প্রথম ধাপ, বিগত সালের প্রশ্ন সংগ্রহ করা। প্রথমত আপনার ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবা অধিদপ্তরের পূর্বে নিয়োগের প্রশ্ন সংগ্রহ করা, কারণ একই ধরনের প্রশ্ন বারবার এসে থাকে। বিশেষ করে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা, এই টাইপের বিশেষ করে কিন্তু বারবার মানে রিভিউ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু বিগত সালে যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, বিগত সালে কিভাবে পরীক্ষা হয়েছিল সেগুলো কিন্তু দেখার চেষ্টা করবেন। আমার এই সাজেশনের মধ্যে কিন্তু বিগত সালে প্রশ্ন সহ আপডেট, সমাধান সহ আপডেট এই সাজেশনটা তৈরি করা হয়েছে। যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর নাম্বার, ডিসক্রিপশন বক্সের নাম্বার, পিন কমেন্টের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে পড়তে পারবেন। তারপর দ্বিতীয় ধাপে, এখানে আপনি শুধু প্রশ্নগুলো মুখস্থ করলে হবে না, দেখতে হবে কোন কোন টপিকস গুলা, সেগুলা পড়তে হবে। যেমন সমর্থক শব্দ রয়েছে, এক কথায় প্রকাশ রয়েছে, বাগধারা রয়েছে, তারপর শতকরা রয়েছে, বিভিন্ন গ্রামার রয়েছে, লাভ ক্ষতি, অনুপাত, বাংলা বিষয়গুলি এবং সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলি, এগুলা কিন্তু আপনাদের সুন্দরভাবে পড়তে হবে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, রেগুলার অবশ্যই পড়তে হবে। অনেকে আছে হয় কি, মানে একদিন পরে, 2 ঘন্টা পরে, পরে 1 সপ্তাহ আর বইয়ের কাছে যায় না, আবার 2 দিন পরে আবার 15 দিনে বইয়ের কাছে যায় না। এরকমও বললে হবে না ভাই। এখানে আবেদন প্রচুর, ক্যান্ডিডেট হবে প্রচুর। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, রেগুলার একটা সময় মেনটেন করে, যে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে আমি বা সন্ধ্যা 8টা থেকে আমি 4 ঘন্টা করে পড়বো রেগুলার। এইভাবে রেগুলার আপনি কিন্তু সুন্দরভাবে, মানে যেটা পড়তেই হবে, এইভাবে সুন্দরভাবে আপনার পড়তে হবে। যে পরের সাবজেক্টে চলে যাই, যেগুলো অবশ্যই পড়বেন, 35 থেকে 50তম বিসিএস যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। সমাজসেবা অধিদপ্তরে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। প্রাথমিক ও অন্যান্য সরকারি চাকরি, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, শর্টকাট গণিত, সাম্প্রতিক বিষয়, এইগুলা কিন্তু সুন্দরভাবে আপনাদের কিন্তু অবশ্যই সুন্দরভাবে
সুন্দরভাবে পড়তে হবে। তারপর কোন নিয়মে আপনারা পড়লে আগাতে পারবেন। অনেকে আছে সারাদিন পড়েন কিন্তু পরীক্ষায় ভালো করতে পারেন না, কারণ তার পরিকল্পনা অভাব। কিভাবে কি পরিকল্পনা করলে আপনারা আগাতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে স্মার্ট রুটিন গুলো রয়েছে, কিভাবে কখন পড়বেন সেগুলো নিয়ে। তার আগে আমি আরেকটু বলে দেই, যেহেতু 2 জুন থেকে 23 জুন পর্যন্ত আবেদন চলবে ও সম্পূর্ণ অনলাইনে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সাজেশন নিতে হলে একই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন গুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। এখন স্মার্ট রুটিন বলতে হলো সকালে গণিত প্লাস ইংরেজি বললেন, দুপুরে বাংলা সাধারণ জ্ঞান, রাতে বিগত সালের প্রশ্নগুলো সলভ করলেন। এইভাবে কমপক্ষে দিনে 2 সেট প্রশ্ন সমাধান, 20টা গণিত, 20টি ইংরাজি এবং 20টি বাংলা অনুসরণ করতে হবে। অ্যান্ড এগুলো সমাধান সহ সাম্প্রতিক বিষয় এগুলোও কিন্তু সুন্দরভাবে পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো শুধু নতুন প্রশ্ন পড়লে হবে না, বিগত সালের প্রশ্ন বারবার রিভিশন দিতে হবে। তাহলে আপনার একটা ধারণা আসবে যে বিগত সালে কোন সাবজেক্ট ভিত্তিক কোন বিষয় থেকে সমাজসেবা অধিদপ্তরের প্রশ্নগুলা করে, কোন সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো আসে। এগুলা কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা যদি দেখেন বিস্তারিত বিষয় বিগত সালের প্রশ্ন সমাধান সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন, পড়তেও পারবেন। এইভাবে মানে একটা রিভিউ দিলে কি হবে, আপনার একটা ধারণা আসবে এই ধরনের প্রশ্ন আসবে, পড়তে পারবেন, পড়ে একটা মজা পাবেন। এখন কারণ পরীক্ষায় মনে রাখবেন এই একটা বিগত সালের প্রশ্নর সেম মানে হাজার প্রতিযোগিতা। এখন পরীক্ষা ভালো করার কৌশলটা কি, কিভাবে ভালো করতে পারবেন পরীক্ষায়। এখন এইখানে সহজে প্রশ্ন সহজ প্রশ্ন আগে উত্তর দিন, সময় ম্যানেজ করুন, যেহেতু ওএমআর পূরণ শর্ত থাকবে এমসিকিউ পরীক্ষা, সেই ক্ষেত্রে প্রতিটা মডেল টেস্ট দেন এবং ভুল প্রশ্নগুলো আলাদা খাতায় লিখুন, দুর্বল জায়গায় বিষয় দেখুন। এখন শেষ কথা হলো, ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি পাওয়া অসম্ভব কিছু না। অনেকে বলেন যে ভাই আমি কি পাবো, আমার দ্বারা কি সম্ভব। অনেকে আমাকে এই প্রশ্নগুলা বেশিরভাগ যারা নতুন ক্যান্ডিডেট তারা বলেন যে ভাই আমার দ্বারা কি এটা কি সম্ভব। আমি বলবো যে ইউনিয়ন সমাজকর্মীর চাকরি পাওয়া অসম্ভব কিছু না। এই যারা নিয়মিত পরিশ্রম করবে এবং সঠিক গাইডলাইন অনুসরণ করবে তাদের সফলতা ইনশাল্লাহ 100%। যারা নিয়মিত ভালোভাবে পড়াশোনা করবেন, সঠিক নিয়মে পড়াশোনা করবেন, ভালো ভালো গাইডলাইন ফলো করবেন, পরিশ্রম করবেন, তাদের কিন্তু সফলতা তাদের হবে ইনশাল্লাহ। আজ এই টার্গেট সেট গুলো সময় না নষ্ট করে, যেটা বলবো যে আপনাদের যেভাবে আমি দিক নির্দেশনা দিয়েছি সেভাবে পড়বেন। পরিশ্রম প্লাস ধৈর্য প্লাস সঠিক প্রস্তুতি প্লাস সফলতা। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সরকারি চাকরির নতুন আপডেট পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোন বিষয় বা পদ সংশ্লিষ্ট ভিডিও চাচ্ছেন সেটাও বলবেন যে ভাই আমি এই পদ সংশ্লিষ্ট ভিডিও চাচ্ছি। ইনশাল্লাহ সেই বিষয় নিয়েও ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আলাপ আলোচনা হবে এবং সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। আর আবেদন এখানে আর একটা বিষয় আপনাদের বলে দেই, আমার থেকে আবেদন করেন, নিজে আবেদন করেন, অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করেন, বা নিজের বড় ভাইয়ের থেকে আবেদন করেন। আবেদনের সময় একটু কেয়ারফুললি একটু চেষ্টা করবেন যে আবেদন যেন কোনো ভুল না হয়। ত্রুটি মুক্ত আবেদন মানে আপনার চাকরির ক্ষেত্রে অনেক সহজ হবে। অনেকে পয়েন্ট ভুল করেন, অনেকে রোল নাম্বার ভুল করেন, অনেকে বিভাগ ভুল করেন, অনেকে সাবজেক্ট ভুল করেন। তাহলে কিন্তু আবেদন করবেন, আপনার পরীক্ষার ডেট আসবে কিন্তু চাকরি মাগার হবে না। অনেকে নামে ভুল করে, নামে ভুল করলে যখন চাকরি হবে, স্যালারি স্টেটমেন্টে যখন আপনার বেতনটা ঢুকবে ব্যাংকে, তখন কিন্তু একটা ঝুট ঝামেলায় পড়বেন। সেক্ষেত্রে আপনাদের বলবো টাকা পেমেন্ট করার আগে আবেদন তো করবেন।
বিষয়টা একটু বলি। অনেক সময় আবেদন করার পর পেমেন্ট হয়ে যায়, পেমেন্ট করার পর আমাকে ফোন দেন যে ভাই আমার এটা একটু সলভ করে দেন। আমি তো পেমেন্ট করে ফেলছি, তাহলে কিন্তু হবে না। আবেদন করার পরে চেক দেবেন, যদি ভুল হয় পুনরায় আবেদন করবেন পেমেন্ট করার আগেই। তারপরে যদি ভুল হয় আবার আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাদের বলবো যে এই দিকটা একটু নজর রাখবেন, খেয়াল রাখবেন, কারণ এই ভুলের কিন্তু কোনো সমাধান নাই। তাই আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে ভালোভাবে প্রস্তুতি নেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।